Hello everybody, welcome to this channel, also welcome in this video. আজকের ভিডিও একটা মডাল ভার্ব নিয়ে হচ্ছে, অর্থাৎ মাস্ট নিয়ে হচ্ছে। মাস্ট আমরা কোথায় কোথায় ব্যবহার করব, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েটভাবে যদি একটা মডাল ভার্ব মাস্টকে ব্যবহার করতে চাই, কোন কোন সিচুয়েশন আমরা ব্যবহার করবো এটা আজকে আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। ওকে, সো লেটস গো। দেখো কী কী কন্ডিশনে ব্যবহার হতে পারে মাস্ট। নাম্বার ওয়ান হচ্ছে অব্লিগেশন, অর্থাৎ বাধ্যবাধকতা যদি থাকে, এই ক্ষেত্রে সাধারণত মাস্ট ইউজ করা হয়ে থাকে। যেমন ধরো একটা এক্সাম্পল যদি নেই, আমরা বলতে পারি ইউ মাস্ট ওয়্যার এ সিট বেল্ট হোয়েন ইউ ড্রাইভ। ইউ মাস্ট ওয়্যার এ সিট বেল্ট হোয়েন ইউ ড্রাইভ। যখন তুমি গাড়ি চালাবে তখন তোমাকে সিট বেল্ট পরতে হবে। তো এটা বাধ্যবাধকতার মধ্যে পড়ে না, নিয়মের মধ্যে পড়ে। আর বলতে ইউ মাস্ট ওবে দ্য ট্রাফিক রুল, তোমাকে ট্রাফিক রুল মানতে হবে। সো ইট ইজ দ্য অব্লিগেশন, এটা হচ্ছে বাধ্যবাধকতা, ম্যান্ডেটরি ইট ইজ না, এটাকে করতেই হবে অবশ্যই। মাস্ট অনেক সময় আমরা বলে থাকি, মাস্ট বাংলায় যদি বলি অবশ্যই। তাহলে ঘটনা হচ্ছে কি, এই ধরনের বাধ্যবাধকতা যদি থাকে ডেফিনেটলি তোমাকে কি ইউজ করতে হবে, মাস্ট ইউজ করতে হবে। এক্সাম্পল হয়ে গেলো, তো সহজে বোঝা গেল কোন কোন ক্ষেত্রে ইউজ করবো, অন্তত বাধ্যবাধকতা কোনগুলোকে বোঝায়, রাইট। নেক্সট হচ্ছে কি নাম্বার টু, ডিডাকশন। ডিডাকশন হচ্ছে এমন কিছু ঘটনা যেগুলো আমি ভাবছি যে সার্টেনলি সত্য হবে। ওকে, সার্টেনলি সামথিং ইজ ট্রু, এই ক্ষেত্রে আমরা কী করব, মাস্ট ব্যবহার করে থাকবো। যেমন ধরো আমি যদি বলি ইট ইজ অল দ্যাট স্নো, ইট মাস্ট বি কোল্ড আউটসাইড। যেহেতু বরফ রয়েছে, স্নো রয়েছে, সো কী হবে, তাহলে ঠান্ডা হবে, এ ব্যাপারে আমি সম্পূর্ণ শিওর। সো এই ক্ষেত্রে আমি কি ইউজ করতে পারি, মাস্ট ইউজ করতে পারি। অর্থাৎ সার্টেনিটি বোঝালে, অর্থাৎ নিশ্চয়তা রয়েছে এর মধ্যে, অর্থাৎ নিশ্চিত সত্য হবে, এই ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, মাস্ট ইউজ করতে পারি। ওকে, সো কী হয়ে গেল, নাম্বার ওয়ান আমরা বললাম বাধ্যবাধকতা যদি বোঝায়, নাম্বার টু ডিডাকশন ইন দ্যাট সেন্স যে যদি এর মধ্যে নিশ্চয়তা থাকে যে অবশ্যই হচ্ছে, এক্ষেত্রে আমরা মডাল ভার্ব মাস্ট ইউজ করবো। আর নাম্বার টু বলতে পারি এমফাসাইজিং দ্য নেসেসিটি, অর্থাৎ কোনো একটা জিনিস দরকার, এই দরকারটাকে আরও আমরা শক্তিশালীভাবে যদি বোঝাতে চাই, এমফাসাইজ যদি করতে চাই, এই ক্ষেত্রে আমরা কী ইউজ করতে পারি, মাস্ট ইউজ করতে পারি। প্ল্যান্টস মাস্ট হ্যাভ লাইট অ্যান্ড ওয়াটার টু গ্রো, গাছের জল এবং আলো দরকার তার বাড়ার জন্য। এটি ক্ষেত্রে এই যে তার বাড়ার জন্য জল এবং আলো দরকার, এটাকে আমি খুব এমফাসাইজলি অর্থাৎ স্ট্রংলি বোঝানোর জন্য কী করেছি, মাস্ট ইউজ করেছি, রাইট। নাম্বার ফোর, কোনো কিছু আমি স্ট্রংলি রিকমেন্ড করতে চাই, হতে পারে সাজেশন, অ্যাডভাইস, আমি যদি স্ট্রংলি রিকমেন্ড করতে চাই তাহলে কি ইউজ করতে পারি, আমরা মাস্ট ইউজ করতে পারি। ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। অ্যান্ড আই এম সাজেস্টিং দিস স্ট্রংলি, যে তোমাকে করতে হবে কিন্তু এই ব্যাপারটাকে, তখন আমরা কি ইউজ করবো, মাস্ট ইউজ করবো। ওকে, নেক্সট আমরা করতে পারি কি, মাস্ট নট আবার ইউজ করতে পারি কোন ক্ষেত্রে, প্রহিবিশন, অর্থাৎ যদি আমি নিষেধাজ্ঞা জারি করি এবং ওই নিষেধাজ্ঞাটা এমন নয় যে হ্যাঁ করলেও হবে না করলেও হবে, স্ট্রংলি যদি বলি এটাকে তুমি করতে পারবেই না, ইউ ক্যানট ডু দিস এনি হাউ, এই ব্যাপারে যদি আমি সম্পূর্ণ শক্তিশালীভাবে এমফাসাইজ যদি করতে চাই ওই ব্যাপারটাকে, প্রহিবিশনটাকে অর্থাৎ নিষেধাজ্ঞাটাকে, তখন আমরা মাস্ট নট ইউজ করতে পারি। ওকে, ইউ মাস্ট নট রান ইন দ্য সান। ওকে, সূর্যের মধ্যে কিন্তু তুমি কী করবে না, দৌড়াবে না। যখন আমি এমফাসাইজলি এটাকে কী করছি, অর্থাৎ এমপ্যাথেটিক্যালি আমি যখন কী করতে চাইছি, এটাকে বোঝাতে চাইছি, তখন আমরা মাস্ট ইউজ করে থাকি। সো এই ব্যাপারে আমরা মোটামুটি মাস্ট ইউজ করি, যেটা হলো আমি যদি রিটারেট করি, নাম্বার ওয়ান আমরা বললাম অব্লিগেশন, অর্থাৎ বাধ্যবাধকতা যদি বোঝায়। নাম্বার টু ডিডাকশন, অথবা যদি সার্টেনিটি থাকে, অর্থাৎ নিশ্চয়তা থাকে আমার কথার মধ্যে এটা সত্য হবে, এই ক্ষেত্রে আমরা মাস্ট ইউজ করি। নাম্বার থ্রি স্ট্রংলি যদি কোনো কিছু রিকমেন্ড করে থাকি। নাম্বার ফোর হচ্ছে কোনো দরকারি জিনিস, এটাকে যদি আমি আর শক্তিশালীভাবে বোঝাতে চাই। তারপর হচ্ছে প্রহিবিশন, অর্থাৎ নিষেধাজ্ঞা যদি জারি করতে চাই এবং যদি খুবই শক্তিশালীভাবে জোরালোভাবে বলতে চাই, তখন আমরা মাস্ট ইউজ করবো। হ্যাঁ, তবে একটা কথা বলে রাখি, যখন আমরা বাধ্যবাধকতার কথা বললাম, মাস্ট জেনারেলি ইউজ হয় পার্সোনাল অব্লিগেশনের ক্ষেত্রে, অর্থাৎ ব্যক্তিগত বাধ্যবাধকতার ক্ষেত্রে। এক্সটার্নাল অব্লিগেশনের ক্ষেত্রে সাধারণত মাস্ট ইউজ করা হয় না, মাস্টের জায়গায় হ্যাভ টু ইউজ করা হয়। আর ইট ইজ ভেরি জেনারেল, আমরা প্রায় সময় দেখে থাকি ইনস্টেড অফ মাস্ট সামটাইমস উই আর ইউজিং হ্যাভ টু, বাট উই নিড টু রিমেম্বার দ্যাট
মাস্ট ইজ বেসিক্যালি ইউজড ইন কেস অফ দ্য অব্লিগেশন হুইচ ইজ পার্সোনাল, অর্থাৎ ব্যক্তিগত। আর যখন এক্সটার্নাল কী বলে অব্লিগেশন হয় অথবা ইমপার্সোনাল অব্লিগেশন বোঝানো হয়, এক্ষেত্রে হ্যাভ টু ব্যবহার করাটা প্রিসাইজ হবে, অর্থাৎ যথাযথ হবে। একটা উদাহরণের সাহায্যে বোঝানো যেতে পারে, যেমন যদি বলা হয়, ধরো কোনো টিচার বলছেন ইউ মাস্ট কমপ্লিট ইউর হোমওয়ার্ক বাই ফ্রাইডে, অথবা ইউ মাস্ট কমপ্লিট দিস অ্যাসে বাই ফ্রাইডে। তোমাকে ফ্রাইডের মধ্যে অবশ্যই এই অ্যাসাটাকে কমপ্লিট করতে হবে, কিংবা তোমার হোমওয়ার্কটাকে কমপ্লিট করতে হবে। এটা কি হয়ে গেল পার্সোনাল অবলিগেশন। টিচার একটা বাধ্যবাধকতা সেট করে দিলেন যে হ্যাঁ তোমাকে ফ্রাইডের মধ্যে কমপ্লিট করতে হবে। বাট স্টুডেন্টদের ক্ষেত্রে এটা কী হবে, স্টুডেন্টরা যখন বলবে তখন কী বলবে, উই মাস্ট, নো, এক্ষেত্রে বলা উচিত উই হ্যাভ টু কমপ্লিট, বিকজ উই হ্যাভ টু কমপ্লিট দ্য অ্যাসে বাই ফ্রাইডে, আদারওয়াইজ উই হ্যাভ টু কমপ্লিট আওয়ার হোমওয়ার্ক বাই ফ্রাইডে। কারণ এক্ষেত্রে এই যে অব্লিগেশনটা তাদের তরফ থেকে নয়, টিচারের তরফ থেকে। সো ইট ইজ এক্সটার্নাল অব্লিগেশন অর ইমপার্সোনাল অব্লিগেশন। সো ইন দ্যাট কেস it is precise to use have to instead of must. Okay, so I think you have got it. Thank you very much for watching this video and keep watching the other videos too. এখন থেকে রেগুলার ভিডিও আসতে থাকবে, and yes, keep practicing. Thank you.